হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আত্মদীপ নিয়ে চলে এসেছি পলিনোমিয়ালস লেকচার সিরিজে লেকচার নাম্বার 2 নিয়ে। আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে এই যে লেকচারটা আমি কভার করব কি না, মেইনলি ফ্যাক্টর থিওরেম, রিমাইন্ডার থিওরেম, ভ্যানিশিং মেথডস এটসেট্রা। তো এই ফ্যাক্টর থিওরেম বা রিমাইন্ডার থিওরেম জিনিসগুলো কি? ফ্যাক্টর থিওরেম বা রিমাইন্ডার থিওরেম দুটো খুব পরস্পরের সাথে একটা যোগাযোগ আছে। তো আমরা থিওরেমটা কি দেখি, ধরা যাক একটা পলিনোমিয়াল আছে এরকম যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার এটা পলিনোমিয়াল, কেন তুমি গুণ করো, দেখো এর সাথে গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে ইন্টু এক্স মাইনাস টু হবে, আবার গুণ করো এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু। এবার এটার নাম ধরা যাক এফ এক্স দিয়েছি, তাহলে এফ এক্স হচ্ছে এইটা। এইবার দেখো, তাহলে এফ এক্সকে আমি কিভাবে ফ্যাক্টরাইজ বা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স প্লাস ওয়ান, আমি ওভাবেই ধরেছিলাম, রাইট? তো আমাদের ফ্যাক্টর থিওরেম কি বলছে না, যদি আমি এইখানে এফ এক্স এর জায়গায় এফ যত বসালে এইটার ভ্যালু শূন্য পাবো, সেইটা হচ্ছে এফ এক্স এর এক্স মাইনাস তত। মানে সহজ কথায় এফ এ যদি শূন্য হয় তাহলে এক্স মাইনাস এ হচ্ছে এফ এক্স এর একটা উৎপাদক, বা ইন সাম আদার ওয়ার্ডস আমরা বলতে পারি এক্স মাইনাস এ ইজ ডিভাইডস এফ এক্স। এবার প্রশ্ন হচ্ছে যে পলিনোমিয়ালের ডিভাইডস কথাটা আসে করতে, পলিনোমিয়াল তো আর ইন্টিজার না, এখানে আমি রেশনাল বা যে কোনো রিয়েল নিয়েই কাজ করতে পারতাম। তাহলে ডিভাইডস কথাটা আসে করতে, খুব সোজাভাবে বলতে গেলে আরেকটা এই ফ্যাক্টরটার সাথে আরো একটা পলিনোমিয়াল গুণ করলে যদি মেইন পলিনোমিয়ালটা হয়, তাহলে আমরা বলি যে এই ছোট পলিনোমিয়ালটা ডিভাইডস বড় পলিনোমিয়াল। তো এখানে আমরা বসিয়ে দেখি, এক্স ইকুয়ালস টু ওয়ান বসাই। এক্স ইকুয়ালস টু ওয়ান বসালে কি হচ্ছে না, এফ ওয়ান কত হচ্ছে, এক মাইনাস দুই মাইনাস এক প্লাস দুই, শূন্য। তো বেসিক্যালি এটাই হচ্ছে ফ্যাক্টর থিওরেম। তোমরা যারা নাইনে পড়ো তারা ভাবছো উফ এই এক স্কুলের জিনিস করে যাচ্ছে, কথাটা ঠিক, কিন্তু আমাকে তো বলতে হবে শুরু করতে হবে। তো আমি এটা করাচ্ছি খুব স্পিডে, আমি এই জায়গাটা কভার করে নেবো, আমি খুব পাতি। কেন হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো যে একমাত্র ফ্যাক্টর হলে তখনই এইখানে এই এক্স এর জায়গায় ওই ভ্যালুটা আসবে। মানে ধরা যাক যদি একটা ইয়ে থাকে, পলিনোমিয়াল থাকে পি এক্স, সেটা যদি সামথিং এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স হয়, তাহলে আমি যদি পি অফ এ বসাই, এটার মানে কি যে এক্স মাইনাস এ ডিভাইডস পি এক্স, এবার পি অফ এ বসাই, এটা জিরো ইন্টু সামথিং তো হতেই হবে, তো সেটা তো জিরো হতেই হবে। তাহলে এটার যদি ফ্যাক্টর হয় তাহলে এই ফ্যাক্টর থিওরেমটা কাজ করবে। সেম হচ্ছে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম কি বলছে, কোনো একটা লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে, মানে যে সমস্ত পলিনোমিয়াল ডিগ্রি এক, যেমন এইটা ছিল, দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, সেইটা আমরা জানার জন্য কি করবো না, এই পার্ট টুকে এক্স মাইনাস যত, সেই পার্ট টুকে ওখানে দিয়ে দেবো। ধরা যাক আমি জানতে চাই এইটাকে এক্স দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এক্স মানে কি এক্স মাইনাস জিরো, তো আমি জাস্ট এফ জিরো ক্যালকুলেট করবো। এফ জিরো হচ্ছে টু, দেখো জিরো মাইনাস জিরো প্লাস। এবার তুমি এইখানে তুমি এক্স দিয়ে ভাগ করে দেখো কি হচ্ছে না, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু। আর একটা করে দেখি, এফ অফ ধরা যাক প্লাস টু, তো এখানে একটা ফ্যাক্টর আছে, হ্যাঁ করা যেতেই পারে, মানে কোনো জিনিসকে কোনো জিনিস দিয়ে ভাগ করলে শূন্য ভাগশেষ থাকে, সেটাকেই বলা হয় যে একজন একজনকে ডিভাইড করছে। তো মানে কি ফ্যাক্টর থিওরেম অ্যাকচুয়ালি রিমাইন্ডার থিওরেমের একটা স্পেশাল কেস, যখন ভাগশেষটা জিরো আসছে। তো রিমাইন্ডার থিওরেমের একটা উদাহরণ দেখা যাক, এখানে নন জিরো একটা কিছু আসবে, ধরা যাক মাইনাস টু দিয়ে, মানে এক্স প্লাস টু দিয়ে আমি এটাও ভাগ করতে চাই, এক্স প্লাস টু দিয়ে আমি যদি ভাগ করতে চাই, তাহলে আমার কি হবে, এফ অফ মাইনাস টু দেখতে হবে। এফ অফ মাইনাস টু করতে দেখো, মাইনাস টু হোল কিউব মাইনাস টু ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু প্লাস টু, এটা কত হচ্ছে মাইনাস এইট মাইনাস
8 minus 2 plus 2 minus 6. এবার তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা এখানে এটাকে x plus 2 দিয়ে ভাগ করে দেখো এক্সপ্লিসিটলি যে কত আসছে। এইবার আমি বলছি যে ভ্যানিশিং মেথড জিনিসটা কি করে আসছে না, তোমরা ফ্যাক্টরাইজ করার বিভিন্ন জিনিসপত্র শিখেছো, যেমন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। তো আরো বড় পলিনোমিয়াল, তো কোয়াড্রেটিকের থেকে 2 ডিগ্রি পলিনোমিয়াল হচ্ছে বড় পলিনোমিয়ালের জন্য আমরা ইউজ করি, সেটা বলে ভ্যানিশিং মেথড। তোমরা অনেকেই জানো, তা আমি স্পিডে একটা উদাহরণ দিই। ভ্যানিশিং মেথড মানে কি, জাস্ট ওই ভ্যালুটা বসিয়ে যদি 0 আসে আই এম ডান, যদি 0 না আসে হয়ে গেল দুঃখ, জীবনে প্রচুর দুঃখ। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভ্যানিশিংটা দেখাচ্ছি, তারপরে আমরা কিছু অঙ্কে চলে যাবো। হ্যাঁ, এটা খুব বড় ভিডিও হবে। তো ধরা যাক আমি এই পলিনোমিয়ালটাকে আমি ফ্যাক্টরাইজ করতে চাই, উৎপাদক বিশ্লেষণ করতে চাই। তো আমি কি করবো একটু ভেবে দেখি এটার কত কত ফ্যাক্টর হতে পারে। মেবি x minus 1, x minus 2, x plus 1, x plus 2। তো তোমরা বললো আমি প্রথমে কত বসিয়ে দেখবো। প্রথমে ধরো আমি 2 বসিয়ে দেখি, ঠিক আছে, বা 1 বসিয়ে দেখি। কত বসিয়ে দেখবো? তোমরা কত বসিয়ে ফার্স্টে দেখেছো কমেন্ট করে জানাও। আচ্ছা ওসব বসিয়ে দেবো না, -1 বসিয়ে দিচ্ছি। কেন করছি কোনো কারণ নেই, আমি এমনি জাস্ট আন্দাজে বসিয়ে দিচ্ছি। তো কত হবে? -1 + 7 + 6 12 হলো না, বেশি ভাগ হবে। এবার আমি তাহলে কি বসিয়ে দেবো? 1 বসিয়ে দেখি। 1 - 7 + 6, দেখো এটা = 0 হয়ে গেছে। তার মানে 1 এই পলিনোমিয়ালটাকে ভ্যানিশ করে। দ্যাট ইজ এটা যদি f1 হয় তাহলে f1 এটা যদি fx হয় তাহলে f1 = 0। এবার তাহলে আমি এটাকে একটা ফ্যাক্টর আমি জেনে গেলাম কি না, x - 1। এবার তার সাথে কত গুণ করলে ওটা আসে। প্রথমে আমি একটা x² তো লাগবে, ভাগ করছি তো খালি, তাহলে x³ - x²। আর কোনো x² টার্ম নেই, তাহলে এটা +x করে দেবো, +x² - x। বুঝতে পারছো? -6 করে -6x + 6। এবারে এইটাকে করা সোজা, এইটাকে জাস্ট মিল টার্ম করে দেবো, x² + 3x - 2x - 6, that is x - 1 x + 3 x - 2 হয়ে গেল। কত সহজ আমরা ফ্যাক্টরাইজ করতাম। এবার কথাটা হচ্ছে আমরা আন্দাজ করতে পারবো কি করে। তোমার উপর ধারণা আমি দিয়ে রাখি যে এই যে নাম্বারটা, এটার যতগুলো ডিভিজার আছে এবং তাদের যে মাইনাসটার ডিভিজার, মানে একটা ডিভিজার হচ্ছে 1 2 3 6, তাহলে তুমি কি নিয়ে ট্রাই করলে 1 2 3 6 -1 -2 -3 -6, এইগুলো নিয়ে ট্রাই করলে হয়ে যাওয়ার চান্স খুব বেশি। এবার সেটার জাস্টিফিকেশনটা কি সেটা আমরা আসবো পরবর্তী ভিডিওতে, ভিয়েটাস থিওরেম বলে একটা থিওরেম যখন পড়বো তখন। তো আপাতত তোমরা বুঝতে পারলে কিভাবে ভ্যানিশিং মেথডটা কাজ করে। এবার আমি দুটো সহজ অঙ্ক দেবো। অলিম্পিয়াড লেভেলে তো যেতে হবে, অনেকক্ষণ স্কুল লেভেলে ঘোরাফেরা করছি, বাট সহজ অঙ্ক, ভেরি ইজি। তো আমি দিই, তারপর তোমরা বলবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো সহজ অঙ্ক লিখে ফেলেছি। তো কি বলেছে, প্রথমটা কি বলা আছে না, f is cubic monic polynomial, আমি শর্ট লিখেছি পলি, such that f1 = 2, f2 = 4, f3 = 6, find f আমাকে খুঁজে বার করতে হবে। সেকেন্ড কি বলেছে, find the remainder when এই পলিনোমিয়ালটা is divided by এই পলিনোমিয়ালটা। তো তোমরা ইজিলি পেরে যাবে, সেট করে ফেলো, কমেন্টে আমাকে অ্যান্সার জানাও। তো আমি তো আবার করি, তোমরা কিছুক্ষণ করে ফেলেছো আশা করি। তো ফার্স্টেরটা দেখো একটা প্যাটার্ন দেখা যাচ্ছে যে f1 2 মানে এখানে যা আছে তার দ্বিগুণ, এখানে যা আছে তার দ্বিগুণ, এখানে যা আছে তার দ্বিগুণ। এইবার তাহলে এটা কেমন হতে পারে, কিন্তু বলা হচ্ছে কিউবিক, মানে ডাইরেক্ট 2x লিখে দিলে তো হবে, তাহলে কেমন হতে পারে না, হয়তো এমন একটা পার্ট আছে যে পার্টটা 1 2 আর 3 বসলে ভ্যানিশ হয়ে যায়, প্লাস হয়ে যায় 2x, তাই না? অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। মানে আমি কি বলতে চাইছি না, x - 1 x - 2 x - 3 + 2x, এটা হচ্ছে আমার fx। কেন? দেখো প্রথমত এটা একটা কিউবিক,
সেকেন্ড কথা হচ্ছে F1 বসাও, এই পার্টটা 0 এটা 2, F2 বসাও, এই পার্টটা 0 এটা 4, 3 বসাও, এটা 0 এটা 6। সুতরাং এটা হচ্ছেই। আবার তোমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলে কিছু যেটা পড়বে পরের ভিডিওতে, যেখানে তাকে বলা যাবে এটাই অনলি সার্চ, ঠিক আছে? তো এবার এটাকে সিম্পলিফাই করে ডাট, রাইট, গুণ করি। প্রথমে এই দুটো পার্ট করে নিই, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 2x, তারপরে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার 3x স্কোয়ার 6x স্কোয়ার প্লাস 2x and 9x 11x মাইনাস 6 প্লাস 2x। তাহলে কি হলো? এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 13x। এই হলো অ্যান্সার। তোমরা ফার্স্টটার অ্যান্সার বের করে ফেলেছি। এবার আমরা চলে যাব সেকেন্ডটাতে। এবার সেকেন্ডটাতে দেখো বলা আছে কি এটা 4 ডিগ্রি পলিনোমিয়াল দেওয়া আছে, সেটাকে ভাগ করা আছে 2 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে। এবার রিমাইন্ডার থিওরেম কিন্তু কাজ করা হচ্ছে 1 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য। তাহলে আমরা কি করব? কি বসে বসে ভাগ করব? তাহলে তো আমরা ম্যাথামেটিশিয়ান নই, তাহলে তো আমরা ক্যালকুলেটর হয়ে যেতাম, কিন্তু আমরা তো ক্যালকুলেটর নই, আমরা বুদ্ধিটা খাটাবো। দেখো প্রথমে আমরা এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এটাকে ইজিলি আমি মিডিল টার্ম করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 ইন্টু বলে ফেলো সবাই এক্স প্লাস 1। এটা হলো একটা মিডিল টার্ম। তাহলে এইটা যদি এফ এক্স হয়, আর ধরা যাক এফ এক্স ইকুয়ালস টু ওইটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু সাম ধরা যাক জি এক্স প্লাস আমাদের রিমাইন্ডারটা আর এক্স, তাই তো? আমার খালি আর এক্সটা বার করতে হবে। তাহলে আমরা রিমাইন্ডার থিওরেম থেকে কী বলতে পারি বলো তো? এফ টু ইকুয়ালস টু আর টু, এফ মাইনাস 1 ইকুয়ালস টু আর মাইনাস 1, কারণ তখন এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এফ টু হচ্ছে আর টু, এফ মাইনাস 1 হচ্ছে আর মাইনাস 1, প্লাস একটা জিনিস তোমরা মনে করে দেখো, যে এটার ডিগ্রি যেহেতু 2, তাহলে তার রিমাইন্ডারটা ডিগ্রি হবে 1 বা 0। তাহলে আমি তাকে লিখতে পারি এ এক্স প্লাস বি টাইপের। তো এবারে এই দুটো সলভ করলেই আমি ডান। দেখো কী হবে, এফ টু কত হচ্ছে, মুখোমুখি করছে, 16 মাইনাস 40 মানে হচ্ছে মাইনাস 24 প্লাস 4 মাইনাস 20 প্লাস 1 মাইনাস 19। তাহলে 2a প্লাস বি হচ্ছে মাইনাস 19, আর মাইনাস 1 বসাও, 1 প্লাস 5 মাইনাস 2 প্লাস 1, 1 প্লাস 5 6 মাইনাস 2 হচ্ছে 4, 1 5। তাহলে মাইনাস এ প্লাস বি হচ্ছে কত হলো? ভুলেই গেলাম, মাইনাস 2 হলো 5। মজা করছিলাম, ভুলবো কেন? তো যাই হোক, এবার আমি এই দুটো ইজিলি সলভ করতে পারবো, বিয়োগ করে দিই। তাহলে হবে 3a ইকুয়ালস টু মাইনাস 24, দ্যাট ইজ a ইকুয়ালস টু মাইনাস 8, আর b ইকুয়ালস টু কী হবে 5 প্লাস a মানে মাইনাস 3। তাহলে আমার অ্যান্সার কত দাঁড়ালো না, মাইনাস 8x মাইনাস 3। বেচারা ট্র্যাপিজিয়ান দিয়ে বক্স করে দিয়েছি। তো আমাদের এই ফ্যাক্টর থিওরেম, রিমাইন্ডার থিওরেমের লেকচার আমি এখানে শেষ করছি। এটা যে ভীষণ ইন্টারেস্টিং অঙ্ক হয়, তোমরা সার্চ করো। তোমাদের আমি একটা সার্চের ভালো জায়গা বলি, AOPS, এটা হচ্ছে একটা আমেরিকান সাইট, যার পুরো নাম হচ্ছে আর্ট অফ প্রবলেম সলভিং। এটা হচ্ছে একটা ম্যাথসের ফেসবুকের মতো। ওখানে সারা বিশ্বের লোকেরা, যেমন ফেসবুকে সারা বিশ্বের লোকেরা মিম শেয়ার করে, ভিডিও শেয়ার করে, সেরকম AOPS সারা বিশ্বের লোকেরা অঙ্ক শেয়ার করে, ভালো ভালো অঙ্ক, সুন্দর সুন্দর অঙ্ক, এবং তার সলিউশন শেয়ার। তো সেইটায় তোমরা অ্যাকাউন্ট বানাও। এই একমাত্র অ্যাকাউন্ট বানানো যেটা তোমাদের অত্যন্ত উপকারী হবে, একমাত্র বলবো না, ওয়ান অফ দ্য। তো তোমরা দেখতে হবে যে তোমরা কীরকম নানা ধরনের আইডিয়ার সম্মুখীন হবে এই ওয়েবসাইটটা। তো ভালো করে এনজয় করো অঙ্ককে এবং ভালো থাকো। থ্যাংক ইউ।